হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। এখন আমি যাচ্ছি হচ্ছে কুরিয়ার করব, এরপরে হচ্ছে একটু ব্যাংকে যাব, ব্যাংকে কাজ আছে। তো সেগুলো শেষ করে তারপরে হচ্ছে বাসার জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে তারপরে চলে আসব। তো ব্যাংকে যখনই আসি তো আপুর এই টেবিলে হচ্ছে আমি একটা টপ দেখতে পাই, মানে ন্যাচারাল। তো ওই টপটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো ওনাকে একদিন বলছিলাম যে এই টপগুলো আপনি কোথায় থেকে নেন, তখন উনি বলছিল এগুলো নাকি উনি সেলও করে, ওনার একটা পেজও আছে ন্যাচারাল টবের। তো এরপর ওনাকে বললাম যে আমার জন্য তাহলে একটা নিয়ে আসেন, আমি একটা কিনে নিয়ে যাব। তখন উনি আমাকে বলে যে আপনি যখন নেক্সট টাইম আসবেন তখন আসার আগে আমাকে বলবেন, মানে একদিন আগে বলবেন, তখন আমি বাসা থেকে আপনার জন্য একটা টপ নিয়ে আসবো। তো আজকে যখন আসছিলাম আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো আজকে এসে বলছে যে আপু আমি তো ভুলে গিয়েছি আপনাকে একদিন আগে বলতে। তখন উনি বলে যে সমস্যা নেই, আপনি আমার টেবিলের টপটা নিয়ে যান, আমি টেবিলের জন্য আরেকটা টপ নিয়ে আসবো। তো প্রতিদিন আমি প্রতিদিন না, আমি যখনই আসি যে টপটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো সেই টপটাই উনি আমাকে দিয়ে দিয়েছে। তো উনি ওনার টেবিলের জন্য আরেকটা এনে রাখবে, মানে আমাকে যেটা দিবে ওটা এই টেবিলে এনে রাখবে। তো এই টপটা আসলে আমার কাছে এত বেশি ভালো লেগেছে, নিচের দিক দিয়ে হোয়াইট, এরপরে হচ্ছে আবার হোয়াইট পাথরও ছিল। তো ন্যাচারাল আসলে এরকম একটা টবের আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল কেনার। তো দাম হচ্ছে 350 টাকা, খুব বেশি নেইনি। তো এখান থেকে হচ্ছে মেরিন একটা নিয়ে এখানে মাটির মধ্যেও দিয়েছে, যাতে করে মাটির মধ্যেও একটু লতাটা বড় হয়। এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়। আর এগুলো আমার আমার কাছে এখন যেটা আছে ওটা হচ্ছে পানির মধ্যে দেওয়া, আর একটা হচ্ছে আমি মাটির মধ্যে দিয়েছি। মানে এখানে শুধুমাত্র পানি আছে, শিকড় আছে, এরপরে হচ্ছে পাথর আছে। তো আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে, অনেক দিন পরে পছন্দের জিনিস আমি কিনতে পেরে। তো আসার পথে হচ্ছে আমি ডাব কিনেছি, কাঁঠাল কিনেছি মস্ত বড় একটা। তো ডাবের পানি হচ্ছে পলিথিন মানে ভরে তারপর দিয়েছিল। এরপরে বললো যে ডাবের ভিতরে নাকি নরম নরম নারকেল হয়েছে, সেগুলো হচ্ছে কেটে দিয়েছে। এরপরে হচ্ছে অনেকগুলো আমও কিনেছি। এই আমগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল। এতদিন আমি যত আম কিনেছি আসলে দেখা যাচ্ছে অত বেশি মন মতো হচ্ছে না। তো এই আমগুলো অনেক বেশি ভালো লেগেছে, মানে এটার টেস্ট অনেক বেশি মজার ছিল। কি আম জানি না, 90 টাকা করে কেজি নিয়েছে। তো আসলে দেখা যায় কি আমের মধ্যেও কিন্তু অনেক রকমের টেস্ট থাকে, দেখা যায় কি এক একটা আম এক এক রকম। তারপরে যাই হোক, এগুলো সবই হচ্ছে আল্লাহর দেওয়া। এক এক সময় কিন্তু এক এক রকমের থাকে, তবে সবচাইতে বেস্ট এই আমটা ছিল। এই আমটা অনেক বেশি মজার ছিল, একদম পছন্দনীয় ছিল। তো আজকে হচ্ছে আম নিয়েছি হচ্ছে 4 কেজি। বাসায় হচ্ছে আম সবাই পছন্দ করে, মিহি অনেক বেশি পছন্দ করে, তারপরে মিনহাও পছন্দ করে, লাকিও পছন্দ করে। আমার কাছে আসলে অত একটা ভালো লাগে না, ভালো লাগে মানে এই আমটা ভালো লেগেছে এরকম আর কি। খুব বেশি মজার হলে তারপর গিয়ে ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমার সবচাইতে ফেভারিট হচ্ছে কাঁঠাল। কাঁঠালটাই আমি সবচাইতে বেশি খেতে পছন্দ করি। আজকের কাঁঠালটা একদমই শক্ত ছিল, হয়তো বা এটা পাকতে 2-1 দিন সময় লাগবে। আমি আসলে এরকম দেখে এনেছি, যাতে করে 2-1 দিন একটু টাইম লাগে, এরপর একটু যাতে খেতে শক্ত শক্ত হয়। এরকম হলে দেখা যায় কি কয়েকদিন রেখে খাওয়া যায়। তো আমার কাছে কিন্তু এই নরম নারিকেলগুলো অসম্ভব ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমি কেন জানি না আমার কাছে অনেক বেশি মজা লাগে নরম নারিকেলগুলো। তো গতকালকে হচ্ছে মিনহার যে বার্থডে গিয়েছে, ভাবি মিনহার জন্য খুবই সুন্দর ড্রেস কিনেছে। তো সেগুলো হচ্ছে আমাদের বাসা থেকে আনতে ভুলে গিয়েছিলাম, তো আজকে হচ্ছে মেরিন নিয়ে এসেছে। তো গতকালকে আসলে আমি দেখিনি এখানে কি ড্রেস ছিল, তো আজকে গিয়ে দেখলাম মিহি ওপেন করছে। মিহি তো সবসময় সব কিছু ওপেন করতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে দেখছি গেঞ্জি, তারপরে হচ্ছে ফ্রক,
একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা হচ্ছে টি শার্ট আর হচ্ছে জিন্স প্যান্ট। মিনহা কিন্তু অনেক বেশি হ্যাপি, যেহেতু ও বুঝতে পেরেছে এই জিনিসটা ওর জন্য এসেছে, ওর জন্য পাঠিয়েছে, ওর বার্থডে গিফট। ও কিন্তু অনেক বেশি হ্যাপি। ও বলছিল নতুন ড্রেস, নতুন ড্রেস, আম্মু নতুন ড্রেস। ও কিন্তু এখন অনেক কথাই বলতে পারে মাশাআল্লাহ। তবে ওর কথাগুলো এখনও ক্লিয়ার না। ও বলতে চায় আবল তাবল করে, বলেই ফেলে দেখা যায় ফুল সেন্টেন্স, তারপর দেখা যায় কি খুব একটা বেশি ক্লিয়ার হয়নি ওর কথাগুলো। 2 বছরের মধ্যে তো বাচ্চাদের মনে হয় কথা ক্লিয়ার হয়ে যায়। আমার মনে পড়ছে না মিহির সময় মিহি কতটুক টাইমে কথা বলেছে, তবে মিনহার মনে হয় একটু বেশি টাইম লাগছে। মিনহা মনে হয় একটু বেশি তুতলাই, মানে দেখা যায় কি ওর কথাগুলো খুব বেশি ক্লিয়ারভাবে আসে না। বেবি আচ্ছা দেখছি খেলনা। তুমি তুমি এগুলো কেন করছো? আপুর টেবিলে এরকম কেন করছো? মেয়ে ঘুমাচ্ছে। তুমি টেবিলে এরকম করে কেন করছো আপুর? বুক ছিঁড়ে ফেলছো মিহি? খাতা ছিঁড়ে ফেলছো আপুর? যা তোমার নাম কি? মিনহা? এই পড়বে পড়বে। তোমার নাম কি? মিনহা কি? তোমার নাম কি? এই তোমার নাম মিনহা? তাহলে টুনটু কি? মিন্না কি? তাহলে তোমার নাম কি? তো আজকে হচ্ছে আমার প্রায় অনেকগুলো অরেঞ্জ কেকের অর্ডার ছিল। টোটাল হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার আমার 6টা ছিল। তো এখানে হচ্ছে 5টা অরেঞ্জ কেক অলরেডি আমি প্যাকিং করে নিয়েছি। আরেকটা হচ্ছে মানে আমার আর একটু পরে ডেলিভারি করতে হবে, ওটা আমি পরে প্যাকিং করব। তো অরেঞ্জ কেক আর হচ্ছে জার কেক সবসময় থাকে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে টোটাল 4টা কেক হচ্ছে একজনের, এরপরে একটা হচ্ছে আলাদা আরেকজনের, এরপরে সাথে হচ্ছে ড্রেসও যাবে অরেঞ্জ কেকের সাথে। সে কারণে আমি অরেঞ্জ কেকের সাথে ড্রেসগুলো নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে। তো অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে পোলাও সেমাই খাবো, তবে মিহি বলছে না আমি খাবো না, তুমি অন্য কিছু করো, যার কারণে না আমি করতেই পারছিলাম না। তো আজকে চিন্তা করলাম ও খাক বা না খাক সমস্যা নেই, আমি খাবো, আল্লাহ কি খাবে, যার কারণে আজকে পোলাও সেমাই তৈরি করে নেব। এটাকে হচ্ছে জর্দা সেমাইও বলে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দুধ সেমাইয়ের চাইতে আমার কাছে জর্দা সেমাইটা অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো বাদামকে টেলে নিচ্ছি। এগুলো হচ্ছে হাতিয়া থেকে আমার শাশুড়ি এনেছিল, একদমই ফ্রেশ বাদাম, মানে ক্ষেতেরই। আচ্ছা ঠিক আছে। আমাকে দাও না আমি কথা বলবো না। বলো আম্মু কাজ, আম্মু কাজ। তো অপর পাশে হচ্ছে আমি মিনহার জন্য পায়েস বসিয়েছি। মিনহা যেহেতু সেমাই খাবে না, ওর জন্য হচ্ছে পায়েস তৈরি করব। আর মিহি অন্য কিছু খাবে। আমার জন্য আর হচ্ছে লাকির জন্য সেমাইয়ের জন্য আমি হচ্ছে এখানে পানি বসিয়ে দিয়েছি। সেমাইটাকে আমি বয়েল করে নেব। তো জর্দা সেমাইটা তৈরি করতে যেটা করতে হয়, পানিটাকে ভালোভাবে বয়েল করে এরপরে সেমাইটা মানে দিয়ে জাস্ট দিবে, এরপরে পানিটা ফেলে ভালোভাবে ক্লিন করে ফেলতে হবে। এতে করে দেখা যাবে জর্দা সেমাইটা অনেক বেশি জর্জরে হবে। যেহেতু এগুলো প্যাকেটের চিকন সেমাই, অনেক দ্রুত নরম হয়ে যায়, বেশিক্ষণ রাখলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন, গরম পানির মধ্যে আমি দিয়েছি, এরপরে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এখন হচ্ছে আমি পুরোটাই ঢেলে তারপরে হচ্ছে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ক্লিনও করে নিয়েছি।
বেশ এতটুকু সময় রাখতে হবে, গরম পানির মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ঢেলে ফেলতে হবে। এতটুকু রাখলেই কিন্তু জর্দা সেমাইগুলো একদমই ঝরঝরে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। যেটা সত্য কথা, জর্দা সেমাই যদি ভর্তা ভর্তা হয়ে যায় সেই সেমাই কিন্তু খেতে মোটেও মজা নেই। বিশেষ করে একদমই মানে ইয়া লাগে, আঠালো আঠালো টাইপের লাগে, একটার সাথে একটা লেগে যায়, তখন ওই জিনিসটা ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি এটা ভেজে নিব। ভেজে নেওয়াটাও কিন্তু খুবই সিম্পল, এটা কিন্তু সবাই পারে এই সেমাইটা রান্না করতে। তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, এরপরে তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি। আপনাদের বাসায় এলাচ থাকলে 2টা এলাচও দিয়ে দিবেন। আমার বাসায় এলাচ শেষ হয়ে গেছে, তাই আমি এলাচটা দিতে পারছি না। দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। এরপরে হচ্ছে কোরানো নারকেল দিয়েছি, এরপরে বাদাম দিয়েছি। এখন হচ্ছে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিবেন, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ হলে ভালোই লাগে। এটা যার যার টেস্ট, আমার কাছে ভালো লাগে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ। এরপরে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা সময়ের জন্য ভেজে নেব। এটা আমার প্রায় অনেকটা হয়ে এসেছে, খুব বেশি সময় লাগে না আসলে এই সেমাইটা বানাতে, একদমই ইজি সময়ে কিন্তু এটা তৈরি করা যায়। এটা আমার সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে আমি এটা বাটির মধ্যে নিয়ে নেব। আর ঘি দিয়ে তৈরি করলে একটু ফ্লেভারফুল হয়, তেল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, তবে ট্রাই করবেন আপনারা এই সেমাইটা ঘি দিয়ে তৈরি করতে। ঘিয়ে ভাজা সেমাই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এখন হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক দিন পরে আমি এই সেমাইটা খাচ্ছি। লাস্ট টাইম হচ্ছে আমি হাতিয়াতে যখন গিয়েছিলাম আমার জালের বোনের বাসায় খেয়েছিলাম, তখনও অনেক বেশি মজা লেগেছিল। তো আজকে বাসায় তৈরি করলাম। তো আজকে যখন বাহিরে গিয়েছিলাম তখন আমি আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে শনপাপড়ি। শনপাপড়িটাও আমার কাছে অনেক বেশি মজার। আর শনপাপড়ি এগুলো এত বেশি কম প্রাইসে, মাত্র 10 টাকা করে, 4টা বক্স হচ্ছে 40 টাকা। তো আমি চিন্তা করছিলাম ছোটোবেলায় যখন কোট করে বিয়ারিরা আসতো, কত কিছুই না দিয়ে দিলাম এই শনপাপড়ির জন্য। দেখা যেত কি লোহার, তারপরে হচ্ছে এটা সেটা কিছুই ঘরের মধ্যে রাখতাম না। এই শনপাপড়ির জন্য অল্প করে একটু শনপাপড়ি দিত আর কত কত জিনিস দিয়ে দিতাম। আর এই শনপাপড়ির দাম মাত্র 10 টাকা। আমি আফসোস করছিলাম যে ছোটোবেলায় কী পরিমাণের ঘরের জিনিসপত্র কটকটি লোকদেরকে দিয়ে দিয়েছি কটকটি খাওয়ার জন্য। আসলে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে মাঝে মধ্যে অবাকই লাগে। সামান্য একটু কটকটির জন্য ঘরের মধ্যে কিছুই রাখতাম না, শুধু খুঁজতে থাকতাম, বোতল দিয়ে দিতাম, এটা সেটা, টিন, তারপরে লোহা, কোনো কিছু পেলেই রেখে দিতাম। কখন কটকটি লোক আসবে, কখন শনপাপড়ি খাবো, কখন হচ্ছে কটকটি খাবো। তো এই শনপাপড়িটা কিন্তু ছোটোবেলা থেকে আমার অনেক বেশি পছন্দের ছিল, আমি অনেক বেশি পছন্দ করতাম, এই আর কি। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য সেমাইটা নিয়ে নিচ্ছি। সেমাইটা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর অনেক বেশি মজাও হয়েছে। আর ঝরঝরে হলে দেখা যায় কি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। বেবি কথা বলে? তুমি কার সাথে কথা বলো? ওকে, এটা মোবাইল। ওকে, হ্যালো, হ্যাঁ মিনহার সাথে কথা বলো।